আর অন্য আয়াতে আল্লাহ পাক বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলতেছেন নিশ্চয় যারা নামাজ কায়েম করে, নামাজ পড়ে, নিজে নামাজ পড়ে, পরিবারস্থ অধীনস্থ সকলকে নামাজের আহ্বান করে, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে সমস্ত গুনাহ এবং পাপ কাজ থেকে মুক্ত করে দেন। একটা জিনিস হচ্ছে আমি নিজেকে বাঁচায়া রাখতে চাই, এটা আমার জন্য একটু কঠিন। কি বলেন? ঝড় আসতেছে, ঝড় থেকে আমি নিজেকে কি করতে চাই? বাঁচিয়ে রাখতে চাই, হেফাজতে থাকতে চাই। কিন্তু আমার এই কষ্টের আগে কেউ যদি সামনে দেয়াল তৈরি করে দেয় যে তোমার কষ্ট করতে হবে না, ঝড় আমি নিজেই প্রতিহত করে দিলাম, তাহলে আমার কষ্ট কমলো না বাড়লো? বুঝতেছেন কথা? ঠিক সেই আল্লাহ বলতেছেন, তাহলে আল্লাহর কথা সঠিক না বেঠিক? 100% না 99%? সে আল্লাহ বলছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ তোমাকে অশ্লীল অবৈধ গুনাহের কাছ থেকে বিরত রাখবে। তার মানে আমি গুনার কাজ করার ইচ্ছা আছে, কিন্তু আমি নামাজ পড়ার কারণে রব্বে কারীম মায়া করে, ভালোবেসে, মহব্বত করে আমার আপনার সামনে বড় একটা দেয়াল তৈরি করে দিল, যে দেয়ালের মাধ্যমে আমার আপনার থেকে গুনার কাজ হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে এত বড় একটা দেয়াল আমার তৈরি করার জন্য তেমন কোনো কষ্ট না, শুধু একটা কাজ করতে হবে। সেটা কি? মসজিদ থেকে যখন ডাক আসে হাইয়া আলাস সালাহ, আমি আর আমার ব্যবসায় মন ভালো লাগে না, আমার ঘরে আর মন বসে না, আমার গাছতলায় আর বাসতলায় আমি বসে থাকতে পারি না, আমাকে কোনো কিছু আটকাতে পারে না, আল্লাহর দয়া আর রহমত আমাকে আটকিয়ে ফেলেছে, আমি এখন আল্লাহর ঘর ছাড়া পৃথিবীর কোনো জায়গায় আত্মার প্রশান্তি পাই না, আমাকে আল্লাহর ঘরের দিকে আমাকে আটকায়, আমার আল্লাহর ঘর থেকে আমাকে ডাক আসছে, পৃথিবীর সমস্ত ডাককে প্রত্যাখ্যান করে আল্লাহর গোলাম যখন আল্লাহর ঘরে এসে একবার সিজদা দিয়ে বলে সুবহানা রাব্বিয়াল আলা, আমার আল্লাহকে আমার প্রশংসা করলি, আমার পবিত্রতা বর্ণনা করলি, ও ফেরেশতারা, আমার এই বান্দারা সমস্ত কাজ ফেলে দিয়ে কেন আমার ঘরে এসে কুদরতি পায়ে সিজদা দিয়ে আমার প্রশংসা, আমার পবিত্রতা, আমার বরত্ব কেন প্রকাশ করে? ফেরেশতারা বলে আল্লাহ তুমি বুঝো না, তোমার আল্লাহ, তোমার বান্দারা গুনাহ করছে, মাফ চায়, জাহান্নাম থেকে বাঁচতে চায়, জান্নাতে ঢুকতে চায়, এই জন্য সমস্ত কাজ কিছু ফেলে দিয়ে তোমার ঘরে এসে কপালটা ঠেকিয়ে সুবহানা রাব্বিয়াল আলা বলে। আল্লাহ পাক বলে ফেরেশতারা, আমার এই বান্দারা কি আমাকে কতদিন দেখছে? বলে না, এখনো দেখে নাই। বলে এই বান্দারা কি কোনোদিন জান্নাত চোখে দেখেছে? বলে না, এখনো জান্নাত চোখে দেখে নাই। বলে এরা কি জাহান্নাম কোনোদিন দেখছে? না, এখনো জাহান্নাম দেখে নাই। কেন? কোরআনে আছে, আলেমদের মুখে শুনছে, শোনার পরে দিলের মধ্যে ইয়াকিন আর ইখলাস পয়দা হয়েছে, এখন থেকে তারা এই পথে চলতে চায়। রব্বে কারীম, কাবার মালিক আমাদের আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ফেরেশতা তোমরা সাক্ষী থাকো, আমি আমার এই গোলামদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার পর আর কোনো পুরস্কার দরকার আছে?